ভুল তো করে ফেলছি ভাই। মানুষ চিনতে সময়টা খুব ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে একদিন কাউকে দেখে মনে একটা মায়া জন্মালো। তাকে দেখলে মনে জানি কেমন একটা আলোড়নের সৃষ্টি হতো। প্রথম প্রথম প্রেম তো ভাই খুব ভালোই মায়া জমাতো। সব সময় একটা উঁকি মেরে তাকে দেখার চেষ্টা করতাম। তার সব কিছুই লাহে লাহে ভালো লাগতে লাগলো। কেমন করে এই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তারপর যা হলো সব খালি স্মৃতি হয়ে রয়ে গেল। ভাই এমন একটা সময় ছিল যে সময়টাতে আমি খুব হ্যাপি থাকতাম, সব সময় নিজেকে হ্যাপি ফিল করতাম। কোনো টেনশন ছিল না, বন্ধুদের সাথে আড্ডা মারতাম, স্কুলে গেতাম আসতাম, কোনো কিছুর অভাব মনে হচ্ছিল না। কিন্তু একদিন হঠাৎ করে যেন কারো মায়ায় পড়ে গেলাম, আর মায়ায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছুর যেন অভাব মনে হলো। কেমন জানি দিনকালটাও বদলে গেল। বাড়িতে এমন একটা ভালো লাগছিল না, কোনো কাজে যেন মন বসতেছিল না। সব সময় স্কুলে যেতাম আর ওকে দেখার জন্য একটু চেষ্টা করতাম। ওকে দেখলেও কেমন জানি একটা ভালো লাগতো। যত কষ্টই করতাম, কিন্তু ওর কথা যখন মনে হতো তখন আলাদা একটা মনে শান্তি আসতো। কিন্তু ভাই বুঝতে পারছিলাম না যে শান্তিটা চিরস্থায়ী হবে না। সব কিছুরই তো একটা সমাপ্তি থাকে, অন্তিম থাকে। তাই বলে এত ফট করে যে একটা বস্তুর সমাপ্তি হবে সেটা কোনোদিনও বুঝতে পারছিলাম না। তো কাহিনীটার কারণ ভাই, কাহিনীটা আমার লাইফের স্টোরি বলবো। এমনকি ভালোবাসাটা যে কত কষ্টকর, কিভাবে তৈরি হয় আর কিভাবে ভেঙে যায়, এই সবগুলাই আমি আজকে বলবো। তার আগে তো আমাকে আগে জানতে হবে না যে আমি কার কথা বলতেছি, বা আমি কাকে নিয়ে গল্প বলবো, কাকে নিয়ে আমার গল্প লেখা। তো আমার যে হলো গল্পের রানী, সে হচ্ছে, তার নামটা হচ্ছে মায়া। তো মায়া আমাদের গ্রামের পাশের বাড়ি ছিল। তো ছোটবেলা থেকে খুব ভালো লাগতো, কিন্তু ভাবিনি এই ভালো লাগাটা লাহে লাহে বড় হবো আর এত ভালোবাসায় পরিণত হবে, সেটা কোনোদিনও বোঝা ছিল না। লাহে লাহে তার হাসিটাও কেমন জানি খুব ভালো লাগতেছিল। সে আমাদের সাথে কথা বলতে না পারলে অল্প মিষ্টি মিষ্টি হাসতো। সে হাসাটাই কেমন যেন ভালোবাসার একটা কারণ হয়ে গেল। তখন লাহে লাহে যখন এই সময়গুলো পেরিয়ে যেত, তখন আমাকেও ওর প্রতি একটা ফিলিংস এসে গেল। আমারও ওকে লাহে লাহে ভালো লাগতে লাগলো। মনে হলো যে ওকে দেখলে কেমন যেন একটা আনন্দ ফিল আসে, মনে একটা ফুর্তি আসে। তো এরকম করে 2-1 মাস যাওয়ার পরে ওরও কেমন জানি আমাকে না দেখলে ও ছটফট করতো। তো আমিও খুব ছটফট করতাম ওকে না দেখলে। 2-1 দিন মিস করে কাউকে থাকতে পারিনি। তখন তো আমাদের মোবাইল এমন একটাও ছিল না, মোবাইলের কানেকশনও ছিল না ফোন করার জন্য। যখন কয়েকদিন পর দেখা হতো তখন বলতো যে তুমি এতদিন স্কুল ক্ষতি করছো কেন, বা এতদিন কোথায় ছিলে। তো তখন আমার মনে একটা প্রশ্ন ছিল যে এতদিন দূরে ছিলাম তোমায় থেকে, কিন্তু আমারও খুব একটা ভালো লাগেনি। তো এইভাবেই আমরা দুজনে বুঝে গেলাম যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর সেই ভালোবাসাটাই লাহে লাহে আমাদের গভীর হতে থাকলো। এমনকি সবাই আস্তে আস্তে টেরও পেয়ে গেল যে আমি তাকে ভালোবাসি, আর সেও আমাকে খুব ভালোবাসে। তো আর ভাই কি হবে বলে, প্রথম প্রেম যখন হয় আর সব লোকে যখন জেনে যায়, তখন কি আর কিছু করার থাকে না। তখন দুজনের মন খুব ভালোভাবে ভেঙে গেছিল যে লোকে কি বলবে বা লোকে কি ভাবতেছে। কিন্তু ভাই আজকের দিনের ভালোবাসা তো তুমি যতই ভালোভাবে করো না কেন, কিন্তু মানুষে তোমাকে নেগেটিভ ভাবেই দেখবে আর নেগেটিভ ভাবেই নেবে।